হ্যালো ফ্রেন্ডস, অভয়ার সঠিক বিচার চেয়ে আজকে অস্ট্রিয়া থেকে আমি শ্রেয়সী একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা আমাদের হতে চলেছে লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ। বুঝতেই পারছো, পাশে বাজারের ট্রলি আর হাতে ঠাকুরের ফুল। আমি আর শঙ্কর বেরিয়েছি লক্ষ্মী পুজোর বাজার করতে। বাজার করা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একটা পার্ক আছে, তো যখনই আমরা বাজারে যাই এই পার্কটা পড়ে। তো পার্কে আসা মাত্রই চোখে পড়লো গাছের পাতা রং বদলাতে শুরু করেছে। আর এই গাছটা দেখো, কি অসাধারণ হয়ে গেছে এক একটা গাছের পাতা। কালকে সকাল থেকেই শুরু হবে আমার ভোগ রান্না। কালকে সকালেই তোমাদের জানাবো যে আমার এবার লক্ষ্মী পুজোর মেনুটা কি। এবার লক্ষ্মী পুজোর মেনুটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে। কাল রাতে আমি আর মিনি সমস্ত সবজি তারপরে নাড়ু সব রেডি করে রেখেছিলাম, কারণ সবজিটা কাটা থাকলে সকালে রান্নাটা খুব ইজি হয়ে যায়। আর রাতে কালকে ডিনারের দায়িত্ব ছিল শঙ্কর। ওগুলো তোমাকে এদিকটা আসতে হবে না, আমি ডাল ভাত তারপরে ডিম সেদ্ধ আলু সেদ্ধ কালকে আমরা রাতে এটাই খেয়েছি, ও করে দিয়েছে। আর আমি আর মিমি যার জন্য একদম নিশ্চিন্তে, কারণ প্রচুর তরকারি কাটানো, 5 রকম ভাজা, আলু ফুলকপির তরকারি হবে, সেগুলো চাটনি টমেটো সব করে ফেলেছি, যার জন্য আজকে আমি এত ফাস্ট রান্নাটা চাপিয়ে দিতে পারলাম। এখানে আমার চাটনি হয়ে গেল। আর এখানে ফুলকপির তরকারি আর 10 মিনিটেই রেডি হয়ে যাবে। বাড়িতে যখনই পুজো হয় মিমি আমাকে কিন্তু হাতে হাতে সাংঘাতিকভাবে হেল্প করে। আর এখনও এতটাই জেনে গেছে, ওকে আর খুব একটা কিছু আমাকে বলতেও হয় না। ও জানে পুষ্পপত্রে কি কি রাখতে হয়, ফুল শাক চন্দন সিঁদুর সব সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আর এই দেখো, এইখানে রয়েছে নাড়ু, কাল রাতে যেগুলো আমি আর মিমি মিলে বানিয়েছি। ওই যে বড় নাড়ুগুলো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো মিমির কাজ। এখন ইলিশ ভাপার রেডি করা চলছে। আর ওখানে 5 রকম ভাজার মধ্যে আলু ভাজা বসে গেছে। আমি প্রত্যেক মাত্র 5 রকম ভাজা সবজি দেই। তো মা বললো, যখন এবার মা লক্ষ্মীকে আমিষ ভোগ নিবেদন করছিস তাহলে 4 রকম সবজি রাখ আর একটা মাছ ভাজা রাখ, আর অবশ্যই কিন্তু ইলিশ মাছের লেজাটা মা লক্ষ্মীকে দিস। তো ওখানে লেজা ও নুন হলুদ মাখানো হয়ে গেছে। ইলিশ মাছের লেজা 5 রকম ভাজার মধ্যে থাকছে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ইলিশ মাছের লেজা ভাজা। বাজার করতে যাওয়ার সময় তোমাদের বলছিলাম না যে এবার লক্ষ্মী পুজোর মেনুটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে, আমার বাপের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে ইলিশ মাছ নিবেদন করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয়। মিমি মাছ খেতে ভীষণ ভালোবাসে। এইবার যখন লক্ষ্মী পুজোর আগে আমাদের নিজেদের মধ্যে মেনু ঠিক করা হচ্ছিল, হঠাৎই ও বলল যে মামা, আমরা কেন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে ঠাকুরকে মাছ দেই না? আমি তো মাছ খেতে খুব ভালোবাসি, তাহলে লক্ষ্মী ঠাকুর কি মাছ খেতে ভালোবাসে না? এটা শুনে শঙ্কর বলল, মিমির যখন ইচ্ছে ঠাকুরকে মাছ নিবেদন করার, তাহলে এবার থেকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে মাছ নিবেদন করা হোক। তাই ইন্ডিয়ান স্টোর থেকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ। আজকে তাই মা লক্ষ্মীকে ইলিশ ভাপা নিবেদন করা হচ্ছে। একে একে আমার সব ভোগ বাড়া হয়ে গেছে। আজ মা লক্ষ্মীকে মাছ নিবেদন করছি বলে একটু সাদা ভাতেরও ব্যবস্থা রেখেছিলাম। আর সাথে তো কি কি মেনু ছিল তোমাদের আগেই বললাম। বাড়িতে পুজো হলে এই ফুল ফল ভোগ ধূপকাঠি চন্দন সব মিলে এত সুন্দর একটা গন্ধ হয়। আর যখনই এই ধরনের পুজো বাড়িতে হয়, আমার কলকাতার কথা মনে পড়ে যায়। আমার বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হতো। পাড়ার অনেকে আসতেন বাড়িতে ভোগ নিতে, আর কিছু বাড়িতে গিয়েও প্রসাদ দিয়ে আসা হতো। আর এই লক্ষ্মী পুজোর প্রস্তুতি নাও হতো প্রায় 10 দিন আগে থেকে। পুজোর আগের দিন দাদুর সাথে বাজারে যেতাম ঠাকুর আনতে, বাজার করতে। সে এক অন্য রকমের অভিজ্ঞতা। মিমি এসব স্বাদ থেকে বঞ্চিত, কিন্তু যতটা পারি চেষ্টা করি ওকে আমাদের সংস্কৃতির এই সুন্দর অনুষ্ঠানগুলোর সাথে একটু পরিচিত করতে।
দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিছেন নানা কথা সুখে আলাপন। শঙ্করকে লক্ষ্মীর পাঁচালি পড়তে দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ। আসলে আমার বাড়ির মতো শঙ্করের বাড়িতেও শুনেছি ওর ঠাকুমা থাকাকালীন খুব বড় করে লক্ষ্মী পুজো হতো। পুজোর দিন শঙ্কর ছোটবেলা ওর ঠাকুমার পাশে বসেই লক্ষ্মীর পাঁচালি পড়ত। ঠাকুমাকেও দিল্লা বলে ডাকত। তাই আমাদের বাড়ির পুজোতেও শঙ্কর পাঁচালি পড়তে চায় সেই ছোটবেলার মতো। কি জানি, হয়তো ওর দিল্লাকে পাশে অনুভব করে। ওর পড়া হলে আমি আবার পাঁচালি পড়ি। এভাবেই আমাদের বাড়ির লক্ষ্মী পুজো সম্পন্ন হলো এবছরের মতো। পুজো শেষ হতে না হতেই চলে এলো ক্রিসমাস। আবারও পাহাড়ে ঘেরা ছোট্ট লিন্স সেজে উঠেছিল ক্রিসমাসের আলোয়। লিন্সে অনেকগুলো ক্রিসমাস মার্কেট বসে। আমরা সেদিন গেছিলাম লিন্সের সিটি সেন্টারের ক্রিসমাস মার্কেটে। আমাদের দেশের থেকে এখানে একটা জিনিস আমার ভীষণভাবে আলাদা চোখে পড়ে। সেটা হলো, আমাদের দেশে যেমন এক একবার এক এক রকম প্যান্ডেল বা আলোকসজ্জা হয় দুর্গাপুজোতে, এখানে কিন্তু সেটা হয় না। প্রতিবারই একই ডেকোরেশন চোখে পড়ে ক্রিসমাসে, যদিও সেটা কখনোই একঘেয়ে বলা যায় না। মেলাতে কী কী জিনিসপত্র পাওয়া যায় গত বছর মেলার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর খাবারের মধ্যে কি কি পাওয়া যায় সেটাও তোমরা এতদিনে জেনে গেছো। লাঙ্গোস, পমেস, হট বিয়ার এসবই পাওয়া যায়। আর চা কফি তো আছেই। মেলা ঘুরে আমরা এবার বাড়ি ফিরছি। পরদিন সকালে বেরিয়ে একটা দারুণ জিনিস চোখে পড়েছিল, সাথে সাথে সেটা ক্যামেরাবন্দি করেছিলাম। আমার হাতে একটা পার্সেল, বুঝতেই পারছো কিছু একটা তো আছে, কিন্তু আমরা এখন অব্দি জানি না পুরো কিন্তু প্যাকড। এটা এসেছে যেমন প্রত্যেকবার ক্রিসমাসের আগে আসে একজনের থেকে আমাদের গিফট। তোমরা এতদিনে তো জানোই যারা আমাদের ব্লগ দেখো, ক্রিস্টিনা। তো আজকে সকালে এটা এসেছে, কিন্তু আমরা আজকে ওয়েট করে আছি মিমি কখন স্কুল থেকে আসবে, একসাথে পার্সেলটা আমরা ওপেন করবো। দিকে ক্রিস্টিনাও ওয়েট করে আছে ফিডব্যাকের জন্য। দেখা যাক পার্সেলে কি আছে। অনেক কিছু আছে, বাপরে ভর্তি পুরো, মানে আর জায়গা নেই। মানে ক্রিস্টিনা পুরো চেপে চেপে সব পাঠিয়েছে। কি অবস্থা দেখো, দেখি। আরে বাপরে বাপ, দেখো। আচ্ছা, এটা তো আমি বুঝতে পারছি কোত্থেকে এসেছে। ক্রিস্টিনা কিছুদিন আগেই নরওয়ে গেছিল বেড়াতে। এই যে দারুণ, মানে আমি নরওয়ে এখনো যাইনি, কিন্তু তার আগে নরওয়ে একটা জিনিস কিন্তু আমাদের বাড়িতে চলে এলো, তাই না মামা? দারুণ, এগুলো ভীষণ পছন্দ হয়েছে। আমরা যেখানে বেড়াতে যাই চেষ্টা করি ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতে। তো আমাদের সাথে ক্রিস্টিনার চয়েসটা সত্যিই ভীষণ মেলে। একটা দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে আমার আর ক্রিস্টিনা দুজনেরই একটা কমন জিনিস খুব পছন্দের, সেটা হচ্ছে আমরা দুজনেই খুব গাছ ভালোবাসি। আর এখানকার গাছগুলো তো আমাদের দেশের তুলনায় অনেকটাই আলাদা। তো আমি অনেকটা ইউজ টু হয়েছি, কিন্তু এখনো পুরোপুরি জানি না যে কোন সিজনে কোন গাছ লাগালে সেটা ভালো ফুল বা ফল কিছু দেবে। তো একটা জিনিস পেলাম, এটা আমার বিশাল কাজে দেবে। মানে দেখো, এখানে জানুয়ারি টু ডিসেম্বর কোন সিজনে কি গাছ আমি লাগাতে পারি, সেটাকে কিভাবে কি মানে পরিচর্যা করা যায়। গেটনেন ইন জানুয়ারি, একদম। আচ্ছা, চিলি দিয়ে শুরু, মানে চিলি যেটা লং স্লিম চিলি, সেটা বলছে জানুয়ারি। মানে আমার গার্ডেনের জন্য খুব হেল্প হলো। তো আমি
অবশ্যই চেষ্টা করব, সবকটা হয়তো আমার ব্যালকানিতে হবে না, কিন্তু কয়েকটা তো অবশ্যই চেষ্টা করব। গিফট বক্সে আমার জন্য কি ছিল তো তোমরা দেখলেই। মিমির জন্য ছিল কুশন কভার, চকলেটস, শঙ্করের জন্য ছিল বডি ওয়াশ, শ্যাম্পু, আরও অনেক কিছু। সেই ভিডিওগুলো পুরোটা দেখালে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যেত, তাই আমি সমস্ত গিফটসের ছবি তুলে রেখেছি, তোমরা এই ব্লগের শেষে সেটা দেখতে পাবে। হ্যাঁ, রাখবো। আচ্ছা, ক্রিস্টিনা এই দুটো দিয়েছিল, হ্যাঁ এখানেই তাহলে রাখি। ওখানটা রাখো, ওইটা সব তবে এটাকে একটু প্লাস্টিক এটাকে একটু ডান দিক করে দিই। কি স্ট্রং ম্যাগনেটটা, প্রচন্ড স্ট্রং। আমাদের কিন্তু ফ্রিজটা বেশ ম্যাগনেটে ভরে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? একদম। আর এই নরওয়েজিয়ান মিথিক্যাল ক্যারেক্টার ট্রোলের ম্যাগনেটটাও ক্রিস্টিনারই দেওয়া। আটকে গেল, বুড়ো আটকে গেছে, বুড়ো আটকে গেছে, নরওয়েজিয়ান বুড়ো। এবারে ক্রিসমাসে আমরা গেছিলাম ইউরোপের মধ্যে আরেকটা অন্য দেশে বেড়াতে। কোথায় সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। না, বেশি অপেক্ষা আর করাবো না, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমাদের ক্রিসমাসে বেড়াতে যাওয়ার একটা ব্লগ। কমেন্টে জানিও আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ক্রিসমাসে বেড়াতে যাওয়ার একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।